কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পদ সার্ভেয়ার পরীক্ষা 17 মে 2024 গণিত অংশের সমাধান। এখানে এক নম্বর বলছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। তাহলে এখানে 60 লিটারের মধ্যে কতটুকু আম আছে এবং কতটুকু কমলা আছে পরিমাণটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমের পরিমাণ আমরা বের করি, তাহলে আম সমান আমরা এখানে 60 গুণন তার নিচে অনুপাতের যোগফল, অনুপাত 2 আর 3 হচ্ছে, আর উপরে আমরা আম পাচ্ছি, আম হচ্ছে 2, তাহলে উপরে 2 হবে, তাহলে 3×60, তাহলে এখানে আমরা পাচ্ছি 20×40। এখন এরপরে যদি আমরা কমলা ধরি, তাহলে কমলার পরিমাণটা আমরা বের করবো। এখানে কমলা হচ্ছে 60 গুণন এখানে তাহলে নিচে 3, আর কমলার পরিমাণ এখানে যে 1, তাহলে উপরে 1 হবে, তাহলে 3×60, তাহলে এখানে আমরা পাচ্ছি 20, কমলার পরিমাণ হচ্ছে 20। তাহলে এখন প্রশ্ন মতে তাহলে এখানে আম পেলাম হচ্ছে 40 আর নিচে কমলা পেলাম 20। এখন বলছে যে কত লিটার বৃদ্ধি করলে যে কমলার রসের পরিমাণ, তাহলে কমলা এখানে ছিল 20 আমরা x পরিমাণ বৃদ্ধি করলে অনুপাত হবে আম এবং কমলার অনুপাত হবে যে 1:2। তাহলে এখানে আর গুণ করলে এখানে পাচ্ছি 20 প্লাস x ইকুয়াল এখানে 40 গুণ পাচ্ছি আমরা 80। তাহলে x ঠিক থাকবে, তাহলে এখানে 80, এখানে 20টা অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল আমরা এখানে পাচ্ছি 60। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন, তাহলে প্রতিজনে যদি 25 টাকা করে দেয়, তাহলে x প্লাস 25। তাহলে এখন প্রশ্ন মতে যে তাহলে টাকা পরিমাণ কত উঠে, তাহলে x সংখ্যকই x প্লাস 25 টাকা করে দেয়, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে। যদি গুণ করে দিই তাহলে সমান এখানে এটা ছিল পয়সা, তাহলে এখানে আছে 75 টাকা, তাহলে এই টাকাটাকে আমরা যদি পয়সা বানাই তাহলে এখানে 100 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে এখানে আসতেছে x² প্লাস 25x ইকুয়াল এখানে আমরা পাচ্ছি 7500। তাহলে x² প্লাস 25x এপাশে সমাধান এপাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 7500 ইকুয়াল এপাশে থেকে 0। তাহলে এখানে x², তাহলে এখানে আমরা প্লাস 100x মাইনাস হচ্ছে 75x ইকুয়াল যে মাইনাস হচ্ছে 7500 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x যদি কমন নেয় ভিতরে x প্লাস 100, এখানে মাইনাস হচ্ছে 75 যদি কমন নেয় তাহলে x প্লাস, তাহলে এখানে 100 সমান 0। তাহলে এখানে x প্লাস 100 আর একটা হচ্ছে x মাইনাস 75 সমান হচ্ছে 0। তাহলে এখানে x এর মান x ইকুয়াল আমরা এখানে পাচ্ছি মাইনাস 100, আর একটা পাচ্ছি x ইকুয়াল হচ্ছে শুধু 75। তাহলে এখানে মাইনাসের মান গ্রহণযোগ্য নয়, তাহলে x এর মান হচ্ছে 75। তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এখন 3 নম্বর হচ্ছে যে কোনো সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তাহলে এখানে সংখ্যাটি যদি আমরা x ধরি, তাহলে x এর 40% 40/100, তাহলে ওর সাথে 42 যোগ করলে সংখ্যাটি হবে ওই সংখ্যাটি মানে x। তাহলে এখানে আমরা পাচ্ছি 40x/100, আর এখানে 42 প্লাস 42 ইকুয়াল হচ্ছে x। তাহলে 40x/100টা আমরা ওপাশে নিয়ে যাব, তাহলে x মাইনাস উপরে হচ্ছে 40x নিচে হচ্ছে 100। তাহলে এখানে আমরা পাচ্ছি 42 ইকুয়াল এখানে লসাগু করে নিচে হচ্ছে কত 100, তাহলে এখানে 100x মাইনাস হচ্ছে 40x। তাহলে এখানে 42 ইকুয়াল উপরে আমরা 100 থেকে 40 বাদ দিলে, তাহলে এখানে আমরা পাচ্ছি 60x নিচে হচ্ছে 100। তাহলে এখানে x যদি ঠিক রাখি তাহলে এর ভগ্নাংশ এই পাশে নিয়ে আসলে এটা গুণ হয়ে যাবে, গুণের উল্টে যাবে। তাহলে এখানে 42 গুণন উপরে হচ্ছে 100 নিচে হচ্ছে 60, তাহলে এখানে 0 কাটা, তাহলে 6 7 42। তাহলে এখানে x ইকুয়াল হচ্ছে 70।
এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 4 নম্বর হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখানে স্রোতের অনুকূলে যদি বোঝায় অনুকূলে, তাহলে অনুকূলে তাহলে যোগ হবে এখানে 18 আর হচ্ছে যোগ 6, তাহলে আমরা এখানে পাচ্ছি 24। তাহলে মোট দূরত্বটা হচ্ছে 48 কিলোমিটার। নদীপথে যেহেতু 48 কিলোমিটার, তাহলে 48 কিলোমিটার যদি আমি 24 ভাগ, তাহলে এখানে পাচ্ছি 2, তাহলে এখানে 2 ঘন্টা। আবার প্রতিকূলে যদি যাই, প্রতিকূলে গেলে আমাকে এখানে বিয়োগ করতে হবে, তাহলে 18 মাইনাস 6 সমান সমান এখানে আমরা পাচ্ছি 12। তাহলে এই 48 থেকে 48কে আমাকে 12 দিয়ে ভাগ দিতে হবে, এখানে 4 12 48, তাহলে এখানে 4 ঘন্টা। তাহলে এখানে মোট সময়টা পাচ্ছি এই 4 ঘন্টা আর 2 ঘন্টা, তাহলে 4 যোগ 2 সমান সমান হচ্ছে 6 ঘন্টা। এই সময়টা লাগবে 6, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর হচ্ছে এক ব্যক্তি তার সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 5/12 অংশে ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে এখানে এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ ব্যয় করার পর অবশিষ্ট এত অংশ, তাহলে মোট সম্পত্তি যদি 1 অংশ থাকে, এখানে আমরা মোট সম্পত্তি ধরি, মোট সম্পত্তি ক ধরলাম, তাহলে মোট সম্পত্তি যদি ক হয়, তাহলে ক এর 3/7 অংশ ব্যয় করলো 3/7 অংশ ব্যয় করলে তার এখানে 3ক/7 ব্যয় করার পর অবশিষ্ট থাকলো, তাহলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে, তাহলে এই ক থেকে আবার এই 3ক/7 বিয়োগ দিলে আমাদের অবশিষ্ট বের হবে। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 7, তাহলে এখানে 7ক মাইনাস হচ্ছে 3ক, তাহলে এখানে আমি সমান পাচ্ছি 4ক/7। তাহলে এত অংশের আবার 5/12 অংশ ব্যয় করলো, তাহলে অতএব এই 4ক/7 5/12 অংশ আবার ব্যয় করলো, তাহলে এখানে আমাদের 3 4 12, তাহলে উপরে আমাদের 5ক, নিচে হচ্ছে 3 7 21। তাহলে এই যে 4ক/7 5/12 অংশ ব্যয় বা 12 অংশ হচ্ছে এত, তাহলে এই 4ক/7 এত অংশ 5/12 অংশ ব্যয় 12 অংশ যদি এত হয়, তাহলে এই অংশটা ব্যয় করার পর তার অবশিষ্ট থাকে কত? তাহলে আবারও তার অবশিষ্ট থাকে, ওই অবশিষ্ট সমান হচ্ছে 1000। তাহলে তার অবশিষ্ট থাকে এখানে এই 4ক থেকে 4ক/7 থেকে আবার এই 5ক/21 আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে অবশিষ্ট পাবো। তাহলে এখানে 21 হচ্ছে লসাগু, তাহলে উপরে 12ক আসে মাইনাস এখানে 5ক, তাহলে সমান নিচে হচ্ছে 21, উপরে 12, তাহলে এখানে 7ক। তাহলে এই যে 7ক/21, তাহলে এত অংশ সমান হচ্ছে 1000। তাহলে প্রশ্ন মতে হচ্ছে 7ক/21 অংশ সমান হচ্ছে 1000। অতএব 1 অংশ মানে ক অংশ, তাহলে এত অংশ সমান যদি তার এত হয়, তাহলে ক অংশ পুরো অংশটা সমান হবে, তাহলে এখানে ছিল 1000 গুণন, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে 21, নিচে হচ্ছে 7ক গুণন এই কটা উপরে চলে যাবে, তাহলে এই ক কাটা হচ্ছে, আর 3 7 21 আর 3 1000 গুণ করলে 3000 হয়। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। 6 নম্বর হচ্ছে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা বলতে পারি যে দুটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়, দুইটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা,
অথবা দুটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/8। অতএব দুইটি নল দ্বারা 4 মিনিট, যেহেতু 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে 4 মিনিটে দুইটি নল দ্বারা পূর্ণ হয়, কতটুকু পূর্ণ হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1/8 এগুলো 4 চলে যাবে, 4 দুগুণে 8 সমান পাচ্ছি আমরা হাফ অংশ। তাহলে 4 মিনিটে দুইটা নল দ্বারা পূর্ণ হয় হাফ অংশ। তাহলে বাকি থাকে কতটুকু? এই বাকি থাকে 1 থেকে 1 অংশ থেকে যদি আমি হাফ অংশ বাদ দিই, তাহলে আমার কাছে আরও হাফ অংশ থাকে। তো এই হাফ অংশ দ্বিতীয় নল দ্বারা, তাহলে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ করে 6 মিনিটে পূর্ণ করে হাফ অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ করে হাফ অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ করে, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 2 গুণন 6 এত অংশ। দ্বিতীয় নল দ্বারা 4 মিনিটে, যেহেতু 4 মিনিটে প্রথম 1 থেকে 4 মিনিট প্রথম দ্বিতীয় নলটাও ছিল, তাহলে 4 মিনিটে পূর্ণ করে, তাহলে উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 2 গুণন 6। তো 2 দুগুণা 4 আবার 3 দুগুণা 6 সমান কত? 1/3 অংশ। তাহলে প্রথম 4 মিনিট পর যে প্রথম নল বন্ধ করে দেওয়া হলো, তাহলে এই 4 মিনিটে দ্বিতীয় নলও ছিল, এই দ্বিতীয় নল এত অংশ ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম 4 মিনিটে প্রথম নল, তাহলে এই 1/3 অংশ যদি আমি 1/2 থেকে 1/3 অংশ বাদ দিই, তাহলে এখানে প্রথম নলটি 4 মিনিটে পূর্ণ করে। তাহলে এখানে প্রথম নলটি 4 মিনিটে পূর্ণ করে কত অংশ সেটা বের হবে। তাহলে এখানে হাফ থেকে, এই হাফের মধ্যে 2টা নল ছিল, তো 2টা নল থেকে আমি দ্বিতীয় নলটি বাদ দিয়ে দিলে প্রথম নলটি কতটুকু পূর্ণ হয়েছে সেটা বের হবে। তাহলে এখানে 6, তাহলে এখানে 3 - 2 সমান এখানে 1/6 এত অংশ। তাহলে 4 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে এত অংশ। তাহলে আমরা এখানে বলতে পারি প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয়। তাহলে আমরা বলতে পারি প্রথম নল দ্বারা 4 মিনিটে প্রথম নল দ্বারা 1/6 অংশ পূর্ণ হয় 4 মিনিটে। তাহলে প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয় 4 মিনিটে, যে প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হয়, যে 4 গুণন উল্টে যাবে, এটা 6/1 সমান 4 24 মিনিটে। তাহলে প্রথম নল দ্বারা পেয়ে গেলাম 24 মিনিটে। এখন আমরা দ্বিতীয় নলটা বের করবো, যেহেতু এখানে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় স্বাভাবিক, তাহলে এখানে আমরা দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কত মিনিটে? হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে। তাহলে এই দ্বিতীয় নল দ্বারা 1 অংশ পূর্ণ হয়, তাহলে 6 গুণন উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 1 সমান 12 মিনিটে। তাহলে এখানে আমরা প্রথম নল দ্বারা উত্তর পেলাম 24 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা উত্তর পেলাম আমরা 12 মিনিটে। তাহলে উত্তর এখানে হচ্ছে 24 আর হচ্ছে 12। এবার 7 নম্বর আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল সাধারণ কত পরিবর্তন হবে? তাহলে এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, যদি আমরা দৈর্ঘ্য, তার মানে একটা আয়তাকার ক্ষেত্র, তাহলে এইটা আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য ধরলাম x, প্রস্থ ধরলাম y। তাহলে দৈর্ঘ্য যদি x ধরি, আবার প্রস্থ যদি y ধরি, তাহলে আমরা ক্ষেত্রফল এখানে পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে x y। এখন যেহেতু বলছে 20% বৃদ্ধি, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে এখানে আমরা দৈর্ঘ্য যদি আমরা 20% বৃদ্ধি x প্লাস x এর 20%, তাহলে 5/100 সমান আমরা কি পাচ্ছি? x প্লাস x/5। তাহলে এখানে আমরা লসাগু করলে 5, তাহলে 5x আর 6x পাচ্ছি এখানে উপরে।
তাহলে এখানে পাচ্ছি আমরা 6x। তারপরে এখানে প্রস্থ যদি আমরা প্রস্থ y, তাহলে y এর যেহেতু 10% হ্রাস করতে বলছে, তাহলে এখানে y এর 10/100, তাহলে এত % হ্রাস করতে বলছে, তাহলে হ্রাস করলে এখানে y মাইনাস, আর এখানে 10 কি হচ্ছে 100। তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি, এখানে y, নিচে পাচ্ছি 10। তাহলে সমান সমান এখানে আমরা বলতে পারি, তাহলে লসাগু যদি করি 10, তাহলে এখানে 10 থেকে 1 বাদ দিলে এখানে আমরা 10 হয় থেকে y বাদ দিলে এখানে আমরা পাচ্ছি 9y। তাহলে এটা হচ্ছে প্রস্থ, তার দৈর্ঘ্য এবং এখানে প্রস্থ পেলাম। তাহলে এখন ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এই দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করলে এখানে গুণ দিতে হবে 6x/5 গুণন 9y/10। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে কি পাচ্ছি উপরে 54xy, আর নিচে পাচ্ছি 5×10=50। তাহলে এটা আমরা বৃদ্ধির ক্ষেত্রফল পেলাম, আর আগের ক্ষেত্রফল ছিল xy, তাহলে কত বৃদ্ধি হলো। তাহলে বৃদ্ধি যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে বিয়োগ দিতে হবে, তাহলে 54xy থেকে 54xy/50 থেকে xy আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল সেটা আমাদের হবে। তো এখানে লসাগু করি, তাহলে এখানে 50 আসে, তাহলে এখানে আসতেছে 54xy, আর এখানে -50xy। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে নিচে 50 পাচ্ছি, আর উপরে হচ্ছে 4xy। তাহলে এটা বৃদ্ধি পেল, কতটি বৃদ্ধি পেল, তাহলে xy তে বৃদ্ধি পেল এটা যে 4xy/50। তাহলে এটা বৃদ্ধি পেল। তাহলে এখানে আমরা তাহলে xy তে বৃদ্ধি পেল এটা। তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা উপরে পাচ্ছি 4xy, নিচে হচ্ছে 50 গুণন xy, নিচে 1 আছে, তাহলে উপরে x চলে যাবে আর নিচে xy হয়ে যাবে। যেহেতু এখানে শতকরা প্রকাশ করতে বলছে শতকরায়, তাহলে এই জন্য এখানে একটা 100 আমাকে গুণ দিতে হবে। তাহলে এই xy কাটা, তারপরে এখানে 50 দুগুণা 100, তাহলে 4 দুগুণা কত আসতেছে 8। এই 8% হচ্ছে বৃদ্ধি, 8% বৃদ্ধি হয়েছে। তারপরে 8 নম্বর হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা, এখানে হচ্ছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে দশকের অঙ্ক যদি দশকের অঙ্ক x হয়, তাহলে এককের অঙ্ক হচ্ছে x+3। যেহেতু হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 এককের দশকের অঙ্ক 3 বেশি, তো সংখ্যাটির অঙ্কটার সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখন আমরা সংখ্যাটি বের করবো। তাহলে এখানে সংখ্যাটি বের হচ্ছে, যেহেতু এটা দশকের অঙ্ক x, তাহলে x এর সাথে 10 গুণ প্লাস x যোগ 3, তাহলে এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি 11x+3। তাহলে এখন প্রশ্ন মতে যে 11x+3 এই সংখ্যাটি হবে যে সংখ্যা দুটির সমষ্টি x+3 সমষ্টি বলছে সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে সমষ্টি 3 গুণ, তাহলে সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে আমরা 11x+3 ইকুয়াল, এখানে 3 ঠিক থাকবে, এখানে x 2x হচ্ছে +3 প্লাস এখানে 4। তাহলে এখানে 11x+3 এখানে আমরা গুণ করে দেবো, 3 দুগুণা 6x প্লাস 3 3 9 প্লাস 4। তাহলে এখানে 6xটা এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 11x - 6x ইকুয়াল 9 আর 4 13 এপাশে 3টা এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 5 6 11, তাহলে 5x ইকুয়াল এখানে পাচ্ছি 10x, তাহলে x ইকুয়াল এখানে পাচ্ছি 2। তাহলে x এর মান 2 আসলো। তাহলে এখানে বলছি যে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে যে সংখ্যাটি হলো এখানে যে 11x+3
তাহলে এখানে আমরা 11-র সাথে কি গুণ দিব, 2 গুণ দিব, প্লাস 3 যোগ দিব, তাহলে 11 দুগুণে কত পাচ্ছি এখানে 22 যোগ 3, তাহলে এখানে 22 আর 3 কত পাচ্ছি 25, 25 হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 9 নম্বর আছে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এইখানে এই সূত্রটা পাবো, তাই এই সূত্রটা আমাদের এখানে মিলিয়ে নিতে হবে। তাহলে এক্স স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াইটা হচ্ছে বি স্কয়ার প্লাস সি হচ্ছে মাইনাস 4 এর উপর এ স্কয়ার সি স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে আবার প্লাস 4 হয়ে যায়, প্লাস 2ab, তাহলে 2 হচ্ছে সূত্রে 2ab হচ্ছে এ বি এক্স ওয়াই এ বি প্লাস 2bc বি হচ্ছে ওয়াই সি হচ্ছে মাইনাস 4, তারপরে প্লাস 2c হচ্ছে সি হচ্ছে মাইনাস 4 2ca এ হচ্ছে এক্স। তাহলে এখানে এটা গুণ করলে আমরা এটা পাবো 8x পাবো, এটা গুণ করলে আমরা মাইনাস 8y পাবো, এটা মাইনাস 4 এর উপর বড় করলে আমরা 16 পাবো, ওয়াই স্কয়ার পাবো, কিন্তু বাড়তি হচ্ছে যে 2xy এই জিনিসটা আমাদের এখানে এই সূত্রের মধ্যে নাই, তাহলে এটা আমাদের যোগ করতে হচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে যে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমাদের এখানে 2xy যোগ করতে হবে, তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার। 10 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96 হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে। তাহলে দুইটি সংখ্যা, একটি এ একটি হচ্ছে বি, তাহলে দুটি সংখ্যার যোগফল এ প্লাস বি সমান সমান এখানে হচ্ছে যোগফল হচ্ছে 20 এবং গুণফল এ বি, গুণফল হচ্ছে 96। তাহলে এ বির ব্যস্তানুপাতিক এ বি, তাহলে এ এর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/a, বি এর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/b। তো এটা যদি দুইটা যোগ করি তাহলে 1/a প্লাস 1/b যোগ করে এখানে লসা হচ্ছে এ বি, তাহলে এখানে বি প্লাস এ, তাহলে উপরে হচ্ছে সাদা নেই এ প্লাস বি, নিচে হচ্ছে এ বি। এখন আর মান বসাবো, এ প্লাস বির মান হচ্ছে 20 আর এখানে এ বির মান হচ্ছে 96। এখন কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি 4 5 করি, আর 4 24 হচ্ছে 96, তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে 5 নিচে হচ্ছে 24, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এর কারণ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফলটা হচ্ছে 3√3 বর্গমিটার বেড়ে যায়। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a²/4। এখন আমাদের প্রশ্ন মতে তো এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যদি আমরা বাড়াই যে √3 এর জায়গায় a প্লাস 2 যদি বাড়াতে বলছে, তাহলে উপরে a²/4 হয়। তাহলে প্রশ্ন মতে তাহলে আমরা এখানে পাচ্ছি √3, যেটা যে ক্ষেত্রফলটা বাড়ছে, যদি এটা বাড়ে তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে √3a প্লাস 2 উপরে a²/4, তাহলে মাইনাস, তাহলে পূর্বের যে ক্ষেত্রফলটা √3a²/4 এটা বাড়লে সমান আমরা কি পাচ্ছি 3√3। তাহলে এখন যদি আমরা এখানে লসাগু করে দুইটা 4 এর মধ্যে একটা 4 নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি √3, এখানে এটা সূত্র করে a প্লাস বি স্কয়ার, তাহলে এখানে a² প্লাস 2ab প্লাস b²। তারপরে এখানে আমরা মাইনাস এখানে যে √3a² পাচ্ছি ইকুয়াল 3√3, তাহলে এখানে আমরা 4 নিচে থাকবে, তাহলে √3 এখানে আমরা a² প্লাস 4a প্লাস হচ্ছে 4 এটা এখানে পাচ্ছি। এরপরে মাইনাস √3a² সমান 3√3। এখন আমরা এই 2 3 মধ্যে 1 3 আমরা কমন নেব, তাহলে এখানে 3 যদি কমন নেই তাহলে ভিতরে আমরা কি পাচ্ছি, ভিতরে পাচ্ছি a² প্লাস 4a প্লাস 4 মাইনাস হচ্ছে a² ইকুয়াল হচ্ছে 3√3। তো এ পাশে √3 আর এ পাশে √3 কাটা যায়, যে উপরের সংখ্যা এটা নিচে 1 আছে। এরপরে এখানে a² মাইনাস a² আর এখানে প্লাস এ কাটা যায়, তাহলে এখানে উপরে পাচ্ছি 4a প্লাস 4, আর এই 4টা 3 সাথে গুণ হবে, তাহলে এখানে 3 4 কত 12 পাচ্ছি। তাহলে এখানে 4a ঠিক থাকবে, 4টা পাশে গেলে 12 সাথে বিয়োগ হবে, তাহলে 12, তাহলে এখানে আছে 4a ইকুয়াল আমরা পাচ্ছি 8। তাহলে এখানে
এ ইকুয়াল পাচ্ছি 2, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবার হচ্ছে 12 নম্বর হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? তাহলে 13 সেন্টি ব্যাসার্ধ, তার মানে আমরা একটা বৃত্ত আট করবো। এই বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ যে দূরত্ব, এটা হচ্ছে 13 সেন্টিমিটার দূরত্ব। এখন বলছে এখানে যে আট করবো, এই জেডটা কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। তাহলে এইটার বাহুর মান আমাদের লম্বের মান বের করতে হবে। তাহলে লম্বের মান বের করতে হলে, এই মানটা বের করতে হলে আমাদের, তাহলে এখানে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে আমি এক্স ধরি, এটা মান চেয়েছি, এটা পুরোটার মান চেয়েছি, তো এইটা এক্স ধরলে তাহলে পুরোটার মান বের করতে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের অতিভুজ হচ্ছে কি 13 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার যদি ঠিক থাকে তাহলে 5 স্কোয়ার এর পাশে আসবে, তাহলে 13 যদি আমরা 13 গুণ করি, 3 3 9, 3 3 1 ঘর কাটা, 13 তাহলে এখানে 9 3 3 6, তাহলে 169 পাচ্ছে, তাহলে 169, এখানে মাইনাস পাচ্ছে 25 ইকুয়াল এক্স স্কোয়ার ঠিক থাকবে। তাহলে এখানে যদি 9 থেকে 5 তাহলে এখানে 4 পাচ্ছি, তাহলে 6 থেকে 2 তাহলে এখানে 4 1 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 12 উপরে স্কোয়ার দিয়ে দিলাম, 140 হয়, তাহলে এক্স ইকুয়াল আমরা 12 পাচ্ছি। তাহলে এখানকার মানটা আমরা কি 12 পাচ্ছি। তাহলে পুরো জ্যাটার মান এবার এখান থেকে 12 হয়, তাহলে এপাশে হয় 12, তাহলে 12 যোগ 12 সমান এখানে আমরা কত পাচ্ছি 24। তাহলে এই অ্যান্সার হচ্ছে এখানে 24।